দুপুরের খাবারে ডাল রাখবেন, পারলে পাতলা ডাল না খেয়ে ঘন ডাল খাবেন। ডাল আমরা একটু হেলাফেলার চোখে দেখলেও এটা খুবই পুষ্টিকর একটা খাবার। ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। গরুর মাংস, খাসির মাংস থেকে আমরা যেমন প্রোটিন পাই, ডাল থেকেও তেমন প্রোটিন পাই। কিন্তু গরুর মাংসে যেমন কিছু ক্ষতিকর চর্বি থাকে, ডালে সেই ঝুঁকি নাই। তারপর আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ সহ আরও অনেক ধরনের পুষ্টি আছে। এই সবগুলোই সুস্থ শরীরের জন্য প্রয়োজন। ডাল আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, বুঝিয়ে বলি। আমাদের পেটের নাড়িভুঁড়িতে কোটি কোটি জীবাণু আছে। এই জীবাণু আমাদের অসুস্থ করে না, বরং সুস্থ রাখে। এরা রোগ প্রতিরোধ ক্ষমতা, ভিটামিন শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয়। এই জীবাণুগুলোকে সুস্থ রাখার জন্য, উপকারী জীবাণু বাঁচিয়ে রাখার জন্য বিশেষ কিছু খাবার আছে। এগুলোকে বলা হয় প্রিবায়োটিক খাবার। ডাল হলো এক প্রকারের প্রিবায়োটিক খাবার। ডালের নির্দিষ্ট কিছু উপাদান আমাদের পেটের নাড়িভুঁড়ির এই উপকারী জীবাণুগুলোর খাদ্য, তাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাবারে ডাল রাখতে পারেন। আর আগে যে কলার কথা বলেছি, সেটাও এক ধরনের প্রিবায়োটিক খাবার, অর্থাৎ উপকারী জীবাণুর খাদ্য। তারপর দুপুরের খাবার শেষে আপনারা এক বাটি টক দই খেতে পারেন। টক দই দুধ দিয়ে বানানো, তাই দুধের পুষ্টি তো পাবেনই, সাথে আরও কিছু বোনাস আছে। টক দইতে অনেক উপকারী জীবাণু থাকে। একটু আগে যে নাড়িভুঁড়িতে জীবাণুর কথা বললাম, টক দই খেলে আপনি সেগুলোর সাথে আরও নতুন করে অনেকগুলো উপকারী জীবাণু যোগ করতে পারেন। অর্থাৎ বাইরে থেকে আপনি ভালো জীবাণু পেটের ভেতর ঢোকাচ্ছেন। এগুলো পরে ক্ষতিকর জীবাণু থেকে আপনাকে সুরক্ষা দিবে। অনেকে বলতে পারেন, মিষ্টি দইও তো তাহলে খাওয়া যায়। মিষ্টি দইতেও উপকারী জীবাণু